গুড মর্নিং এভরিওয়ান। সো কালকে আমরা একটা মেলায় একটা ইভেন্টে, যেটা পিঠা উৎসব, ওখানে আমরা স্টল দিব। সো বাজার করে নিয়ে আসছি। অলরেডি ঘুগনির জন্য বুট সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। এখন বাকি প্রিপারেশনের জন্য সব কিছু রেডি করা। আর আমি এখন বাদাম কুচি করছি, কারণ ডেজার্ট আইটেম হবে তাই। অনেকগুলো বাদাম কুচি করা হয়ে গেছে। এখন আরও কিছু করতে হবে, কারণ অনেক বেশি বাদাম দিলে অনেক বেশি ভালো লাগবে খেতে। আর এখানে ডিসপোজেবল কিছু বক্স নিয়ে এসেছি, শাহি টুকরা করব, যেটাকে এখানে রিফিল করে দিব। আর এভাবে করে দিলে আসলে নিতে সুবিধা হয়। অনেকে যদি কেউ সামনাসামনি খেতে না চায়, সেক্ষেত্রে বাসায় নিয়ে যেতে পারবে। আর এগুলোকে এখন আমি ওয়াশ করব, কারণ নতুন প্লাস্টিকের যে একটা স্মেল থাকে, ওইটা যেন খাবারের স্মেলটাকে নষ্ট না করে, এই জন্য আমি এগুলো সবগুলো ক্লিন করে নিব। আমি শাহি টুকরার প্রিপারেশান শুরু করবো। ব্রেডটাকে ফার্স্ট আমি একটু প্রসেস করে নিতে হবে, তারপর আমি শাহি টুকরার রান্না শুরু করবো।
ভেলপুরিটা রেডি করা হচ্ছে। অলরেডি ব্রেড করা হয়ে গেছে, দেন এখানে ওয়াশ করে এগুলোকে ড্রাই হতে রেখে দিয়েছি। আর মাঝখানে সবগুলা প্রিপারেশন নিয়ে চলছে। আর এখানে ভেলপুরির জন্য ভেলপুরিটা রেডি করা হচ্ছে বাসাতেই, সব কিছু একদম ফ্রেশ বাসাতেই রেডি করে তারপর আমরা সার্ভ করব। এখানে ডিম চপ ভাজা হচ্ছে, আমরা ডিম চপটাও রাখছি মেনুতে। আর ঘুগনি অলরেডি রেডি হয়ে গেছে। সো ভেলপুরিটাও আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। আর বাকি আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আরও ডিম চপ বানানো হবে। তাই এখানে অলমোস্ট 100+ ভেলপুরি করা হয়েছে। শাহী টুকরার সবগুলো ইনগ্রিডিয়েন্ট রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি জাস্ট প্রেজেন্টেশনের জন্য রেডি করছি আর রিফিল করে দিচ্ছি সবগুলোতে, কারণ সকালে উঠে এতগুলো টাইম পাবো না যে এটা আমি রেডি করতে পারি। সবশেষে উপরেও বাদাম কুচি দিয়ে এটাকে প্রেজেন্টেশনটা কমপ্লিট করে ফেললাম। ভেন্যুতে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই ভেন্যু যেখানে মেলাটা হবে। আমরা সবার আগে আসছি, অলরেডি জিনিসপত্র টেবিল রেডি করা হয়েছে মাত্র, এখনও কেউ আসেনি। সো আমরা আমাদের স্টলটা গুছিয়ে ফেলেছি। আমরা সব কিছু সাজিয়ে একবারে সব রেডি করে এইখানে দুইজন ড্যানিশ ভদ্রমহিলা এসেছিলেন আমাদের কালচারাল খাবার, ফুড, এই জিনিসগুলো দেখতে, এগুলো টেস্ট করতে। অনেক বেশি ক্রাউড হয়ে যাওয়ার কারণে আমি পুরোটা ঘুরে দেখতে পারিনি। তাই যখন একটু মানুষ কমেছে আমি বের হয়েছিলাম দেখার জন্য বাকিদের অ্যারেঞ্জমেন্টগুলো। তারপর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল, তারপর সবাই ওখানে ব্যস্ত ছিল। তারপর অলমোস্ট 9টা, 9:30 দিকে আমরা বাসায় চলে যাই।